বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জাজ মুকাররম সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম রে বাবা, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা আল্লাহর ওলি হয় তাদের দেহের মধ্যে রূহ দেওয়া হয়, তারা দেহ এবং রূহ দুইটাই ক্ষমতাশালী পাওয়ারফুল হয়। তাফসীরে মাযহারের প্রথম খণ্ডের 152 পৃষ্ঠায় লেখে, এই রকম ওলি আল্লাহদের বডিতে যখন রূহ দেওয়া হয় তাদের বডি এতটা ক্ষমতাশালী হয়, তারা শরীর সহ পৃথিবীর যে কোনো জায়গায়, আসমানের যে কোনো জায়গায়, এমন কি জান্নাতের যে কোন জায়গায় তারা ভ্রমণ করার ক্ষমতা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আরো লিখতেছেন, আল্লাহর ওলি যারা হয় ইন্তেকালের পরে তারা তাদের বন্ধু, অর্থাৎ তাদেরকে যারা মহব্বত করে, আল্লাহর রাসূলের আশিক যারা, এই মানুষগুলা তাদের কদমে গেলে তারা তাদেরকে অন্তর দিয়ে সাহায্য করে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর লেখছে রে বাবা, তাফসীরে মাযহারি প্রথম খণ্ড 152 পৃষ্ঠা খুলে দেখেন, ওই ওলি আল্লাহদের দুশমন, শত্রু কেউ যদি তার মাজারের পাশে যায় দাঁড়ায়, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, ওই শত্রুর মোকাবেলা করার, তারে প্রতিহত করার, এমনকি তারে ধ্বংস করার ক্ষমতাও আল্লাহ তার ওই ওলির মাঝে দিয়ে দেয়। ধ্বংস করার ক্ষমতা ওলির মাঝে আছে, আছে না নাই? আছে না নাই? মোহসেন আউলিয়া বাবার দরবারে যায় দেখিস, মোহসেন আউলিয়া বাবার দরবারে যায় দেখিস, একদিন বেয়াদবি করবি, এক জীবন ধ্বংস হয়ে যাইব। ঠিক না বাবা? এরম নজির দুই সাইডে আছে না নাই? আছে না? আপনাদের কাছাকাছি আছে না? আমি তো জানি না, দূরের থেকে আইছি, কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আসলে কি ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি কইরা ধ্বংস হয়ে গেছে এমন মানুষ আপনাদের আশেপাশে আছে? দুই একটা আছে? এরে ওয়াহাবীরা রে, ওই মঞ্চুরেরা, দুশমনের রাসূলেরা রে, তাদেরকে দেখ, দেখে দেখে শিক্ষা অর্জন কর, সময় থাকতে জ্ঞান অর্জন কর, তওবা কর, আল্লাহ পাকের রাজামন্দিতে, আউলিয়া কেরামের মহব্বতে, নবীর মহব্বতে ফিরে আয়, নাইলে কিন্তু উপায় নাই, উপায় নাই। শূন্য যা তোর ব্যাপারে আল্লাহ সূরা তওবা 23 নম্বর আয়াতে কয়, লা তাত্তাখিযু আবাআকুম, তুই যদি বাপ হস, অন্তরঙ্গ বন্ধুর খাতা থেকে তোর নাম ডিলিট করতে আল্লাহ কইয়া দিছে। তুই যদি ভাই হস, বড় হস বা ছোট হস, যেমন ভাই হস না কেন, আল্লাহ কয় তোর নাম অন্তরঙ্গ বন্ধুর খাতা থেকে ডিলিট করতে হবে। আল্লাহ কইছে ডিলিট করার লাগবো, প্রয়োজন হইলে, এমন পরিস্থিতির মুখোমুখি হইলে আমি অবশ্যই ডিলিট করে দিব, অবশ্যই বাবারে ভাইয়ারে অন্তরঙ্গ বন্ধুর জায়গা থেকে সরাইয়া দিব। আমার কোনো আপত্তি নাই, আপনি গো আসেনি? আছে? আপত্তি করিয়েন না রে বাবা। যদি আপত্তি করেন, আল্লাহ কয় জালিম হইয়া যাইবা, জুলুমকারী হইয়া যাইবা, জুলুমকারী হইয়া যাইবা। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, যদি বাবা আর ভাইয়ে ঈমানের ক্ষেত্রে কুফরিরে বেশি প্রাধান্য দেয় গো নবী, ও দয়াল নবী, বাবারে ভাইয়েরে অন্তরঙ্গ বন্ধুর খাতা থেকে ডিলিট করতে আল্লাহ কইয়া দিছে। নবী গো, ও নবী, ও নবী, ও দয়াল নবীজি, তাইলে আমাদেরকে যদি একটু কইয়া দিতেন, কেমনে আপনারে ভালোবাসতাম, কেমনে আল্লাহরে ভালোবাসতাম, কিভাবে আপনাদেরকে ভালোবাসলে আমরা পূর্ণ ঈমানের স্বাদ পাবো, ঈমানদার হব। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, নবী গো,
ওগো দয়াল নবীজি, আগে কঠিন হুকুম জারি করছি আমি আল্লাহ, এখন সমাধানের ফয়সালাটা জারি করবো আমি আল্লাহ। আগের কথাও আপনার জবানে বাহির হইছে, এই কথাটাও আপনার জবানে বাহির হইব, কিন্তু আগের কথাটা আমার পক্ষ থেকে ডাইরেক্ট আপনার জবান দিয়া বাইর হইছে, আর এখনকার কথাটা আমি কইছি আপনারে, আপনি কইবেন তাদেরে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট না ভায়া হয়ে যাবে, ভায়া মাধ্যম হয়ে যাবে। এই জন্য আল্লাহ কয় কুল, হুজুর আপনি বলেন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ কয় কুল, হুজুর এবার আপনি কোন, আমি যে কইছি সংক্ষেপে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, আমি কইছি সংক্ষেপে হুজুর বাপের কথা আর ভাইয়ের কথা। সাহাবীরা একটু ক্লিয়ার ভাবে জানতে চায়, আর একটু ক্লিয়ারলি তাদেরকে জানায়া দেন, জানায়া দেন। নবী গো ক্লিয়ার করেন। নবী কয় আল্লাহ কি কইতাম? আল্লাহ কয় কোন ইন কানা আবাউকুম, যদি তোমার বাবা থেকে, ওয়া আবনাউকুম, যদি তোমার সন্তানের থেকে। বাবা খেয়াল করেন, যদি আপনার বাপের থেকে, এরপরে কয় আপনার সন্তানের থেকে। সন্তান মানে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, যদি আপনার বাবার থেকে, যদি আপনার সন্তানের থেকে, ওয়া ইখওয়ানুকুম, যদি আপনার ভাইয়ের থেকে, ওয়া আজওয়াজুকুম, যদি আপনার বউয়ের থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। বউরে কত ভালোবাসে, কত ভালোবাসে। ভালোবাসাটা এটা জরুরি, বউরে বেশি করে ভালোবাসবেন, ঠিক আছে নি? দেখো বউ নাই, হেরা বিপদে পড়ে গেছে, আর চিন্তা করিস না, আইতাছে। যারা বউ আছে বেশি করে ভালোবাসবেন, কারণ হেগর আল্লাহ বানাইছে বাম পাজরের আড্ডি দিয়ে, এই জায়গাতে বানাইছে। ইচ্ছা করলে শরীরের আরো কত জায়গাতে আড্ডি আছে, হেনতে না নিয়ে এই জায়গাতে নিছে। কারণটা কি জানেননি? ওরা এই জায়গার জিনিস, আপনারা খালি কিলাইয়েন না। তারা আল্লাহ বানাইছে ভালোবাসার জিনিস, খালি ভালোবাসবেন, মহাব্বত করবেন। তাও নিজের বউরে, বউরে ভালোবাসবেন, নিজের ডা বুঝছেন, কিন্তু আবার কই না বলে হুজুর কইছে বউরে ভালোবাসতে, উল্টা পাল্টা কিছু বউরে ভালোবাসবেন। আল্লাহ কয় হুজুর আপনি বলে দেন, বলে দেন, বলে দেন গো নবী, ও নবী, ইন কানা আবাউকুম, তোমাদের বাবার থেকে, ওয়া আবনাউকুম, সন্তানের থেকে, ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের থেকে, ওয়া আজওয়াজুকুম, তোমার বউয়ের থেকে, বিবির থেকে, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন সবার থেকে। সুবহানাল্লাহ। কেউ রে বাদ দিছে নি? বাদ দিছে? বাবার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, ভাইয়ের থেকে বেশি, বিবির থেকে বেশি, আত্মীয় স্বজন সবার থেকে বেশি। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আল্লাহ কয় তোমাদের প্রিয় সম্পদ যেটারে তোমরা ভালোবাসো, ওই ভালোবাসার সম্পদ থেকে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই সম্পদ তোমরা ক্ষতি হওয়ার, যেই ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হওয়ার ভয় করো। ব্যবসারে ভালোবাসি আমরা, ব্যবসার জন্য রাতের 4টা বাজে মার্কেটে চলে যাই দোকান খোলার জন্য। যারা হোটেলের ব্যবসা করেন সকালে পরাটা বানাইতে হবে, রাতে 3টা বাজে উঠতে খামির গোলান শুরু করে, ঠিক নেই? ঠিক না? সন্ধ্যা রাত্রে গোলায়া থুইয়া যায়, রাতে 3টা বাজে উঠতে আলু ভাজি ডাল ভাজি সব গরম করন লাগে, তারপরে হালুয়াটা জাগা মতন রাখন লাগে, প্লেট বাড়ি রাত্রে দুইয়া থুইয়া গেছে কিন্তু সকালে ডিসপ্লে করন লাগে, সুকেশ বাইর করতে হয়, কর্মচারী আয়া তাওয়া গরম করন লাগে, চুলার ভিতরে আগুন দেওয়ান লাগে। কি মিছা কথা কইছি? কইবেন হুজুর আপনি কি হোটেলের মেসিয়ারা ছিলেননি? আরে ভাই হুজুর রে ছোট করার আর রাস্তা বিশ্রায়া পাইলা না। সবাই সকালে হোটেলে গিয়ে নাস্তা খায়, সবাই জানে হোটেল আলায় কেমনে হোটেল চালায়, ঠিক না? এদের কি গোপন কিছু আছে নাকি? সবই তো খোলা। এত পুরো দোকানের চুলা চাকরি সবই বাইরে। বিচ্ছেদ টানে যদি রুটি বানায় দেয় তাও তো তুমি করে বলে এই বেজাল্লা রুটি বানায় দিছে, বেটা নগদ বানায় দেয়, নগদ বানায় দেয়। যেই ব্যবসারে, যেই বাণিজ্যরে আপনি ভালোবাসেন, যে ব্যবসার জন্য রাতের 3টায় ঘুম ভেঙে দিলেন,
নামাজ পড়তে পড়তে যেখানে নামাজ আদায় করে সাথে সাথে ব্যবসা শুরু হয়ে যায়। কত পরিশ্রম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত ভালোবাসা। দোকান সুন্দর করে সকালে ঝাড়ু দেয়, দুপুরে ঝাড়ু দেয়, ময়লা হইলে ঝাড়ু দেয়, নিজে না কোলাইলে কর্মচারী রাখে। কত ভালোবাসা, কত মহব্বতের ব্যবসা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তোমার সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, এই সমস্ত কিছু আমাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি। আল্লাহ কয়, এইবার আল্লাহ কয়, এইবার আল্লাহ কয় বাপের থেকে, সন্তানের থেকে, ভাইয়ের থেকে, বিবির থেকে, আত্মীয় স্বজন থেকে, নিজের অর্জিত সম্পদ থেকে, নিজের ব্যবসা বাণিজ্য যেটা লাভ হইলে আপনার খুশি হন, লোকসান হইব বলে ভয় করেন, ভয় করেন, ব্যবসার ক্ষতি হইব বলে ভয় করেন। এই সমস্ত বিষয় আল্লাহ উল্লেখ করলো। দেখেন, রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক ছাড়া আত্মীয় স্বজন যারা, সবার কথা আল্লাহ উল্লেখ করলো। এমনকি কাজের কথা, কর্মের কথা উল্লেখ করলো, সম্পদের কথা উল্লেখ করলো। আল্লাহ সব উল্লেখ কইরা আল্লাহ কয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহরে, আমার রাসূলের এই সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাবা বলেন, বাবা আগে না নবী আগে? সন্তান আগে না নবী আগে? ভাই আগে না নবী আগে? বিবি আগে না নবী আগে? মাল সম্পদ দৌলত আগে নাকি নবী আগে? কে আগে? কে আগে? নাকি মাল আগে? সম্পদ? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কয় জগৎবাসীরা রে, এরে আমার উম্মতেরা, ওই উম্মত তোরা নিজেদের ঈমানটা আখিরি জামানায় বড় সাবধানতার সহিত রাখবি রে উম্মত। কেননা হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখাটা যতটা কষ্টকর, নবী কয় তার থেকেও বেশি কষ্টকর হয়ে যাবে তোমাদের ঈমান বাঁচানো। ইবলিস শয়তানের ওয়াসওয়াসার কারণে তা নয়, মুসলমান রূপী মুনাফিক গুলার কারণে তোমরা বড় বেশি ক্ষতিগ্রস্ত হইবা। এই মুনাফিকেরা উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার পথে পিছন থেকে 300 সৈনিক লয়া আব্দুল্লাহ ইবনে উবাই, সে 300 সৈনিক লয়া পিছন থেকে কেটে পড়ল। উহুদের ময়দানে অপ্রীতিকর অবস্থা হয়ে গেল। আমার নূর নবীর কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, তাদের শাহাদাতের পিছনে এই মুনাফিকদের হাত। কেমন মুসলমান নামাজি দেখা ভুল্লা যাইস না রে ভাই, নামাজি দেখা ভুল্লা যাইস না। এরে তুই যদি ওয়াহাবি আকীদার হস, তুই যদি আহলে হাদিসের আকীদার হস, আমার ভাই তোরেও জিগাই, আমার সুন্নি ভাইদেরকেও জিগাই, 61 হিজরিতে যদি কারবালার ময়দানে আপনি থাকতেন, তাইলে আপনি কি ইয়াজিদের পক্ষ নিতেন না ইমাম হুসাইনের পক্ষ নিতেন? কার পক্ষ নিতেন? জবান খুলে বলেন, কার পক্ষ নিতেন? তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে সেদিন আযান হয়েছে, নামাজ হয়েছে। ইয়াজিদ বাহিনীর সৈনিকদের মাঝেও আযান হয়েছে, নামাজ হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মোবারক, মাথা মোবারক কাটার পরেও, এরপরেও কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর সির মোবারক কেটে আলাদা করে শরীর মোবারকের উপর দিয়া 30,000 ঘোড়া চালায়া দিয়া শরীরের হাড় মোবারক থেকে গোশত মোবারক আলাদা কইরা ফলায়া এই বেদবেরা আজান দিছে, ইকামত দিছে, জামাতে আসরের নামাজ পড়ছে। তাইলে বোঝা গেল নামাজীদের ভিতরে এমন কিছু দুশমনে রাসূল, দুশমনে আহলে বায়াত আছে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমার নবীর আওলাদদের গলায় ছুরি চালাইতেও চিন্তা করে নাই। ওই ইয়াজিদের প্রেতাত্মা এখন ওয়াহাবি পরিচয়ে বাংলার জমিনে যারা আছে, তারাও নুরুল ইসলাম ফারুকীর গলায় ছুরি চালাইছে। যদি সুযোগ পায় আপনার আমার গলায় ছুরি চালাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার গলায় ছুরি চালাইতে পারে। এদেরকে কোনো মতে বিশ্বাস করা যায় না, ঠিক কিনা?
বিশ্বাস করেন যায়? যেই লোক 50 বছর তাদেরকে বুখারী পড়াইছে, ওই লোকের মরণের সময় 20 মিনিট তারা অক্সিজেন দেয় নাই। মিছা কথা কইছি? তাহলে ও ঠিক দিয়ে তো দুর্বল। জোরে কন্যা ঠিক? হ্যাঁ, জায়গা মতন পাঞ্চ করতে হইব ঠিক মতো। আগের মতো সিডিআই ঠেঠেরে হুন্ডার মতো দিলে হইতো না, ইয়ামাহা হুন্ডার মতো দিতে হইব, পিকআপ জিত মতো নাইতে হইব। 50 বছর বেটা বুখারী পড়াইলো, এশিয়া মহাদেশের মুরব্বী বানায় লাইলো যে বেটা, হে বেটার লেগে আলাউদ্দিন জিহাদিরে মামলা দিয়া জেলে ঢুকাইলো, অথচ হে বেটারে হে তারা 20 মিনিট অক্সিজেন দেয় নাই। কত বড় জালিয়াতের জালিয়াত! এগরে বিশ্বাস করন যায়? জোরে বলেন, বিশ্বাস করা যায়? এই জন্য আল্লাহ কয়, হুজুর ও দয়াল নবীজি, নবী গো, মুনাফিকদের জানাজা যায়েন না, যায়েন না, এগুলি সিটার নাম্বার 1। মুনাফিকদের জানাজা তো নবীজির যাইতে আল্লাহ মানা করছে। কত বড় দুঃখের বিষয় রে বাবা! একটা হিন্দু যদি মারা যায়, কোন একটা মুসলমান, সুন্নি মুসলমানের সঙ্গে যদি তার দুশ্মনীও থাকে, বিধর্মী হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মারা গেছে, বলেন বাবার লাশের সামনে কোনদিন তার ছেলেরে কেউ মারবনি? মারবো? এটা কি বিবেকে আসে? এটা বিবেকবানের কাজ? ভালো মানুষের কাজ? ভালো মানুষের কাজ? ইমানদারের কাজ হইতে পারে। ইমানদারের অন্তরে থাকবে দয়া, ইমানদারের অন্তরে থাকবে মায়া। ইমানদার অল্পতে মানুষের বিশ্বাস করবে, অল্পতে বিশ্বাস করবে, প্রয়োজনে নিজের সবটুকু অন্যের জন্য দিয়ে দিবে। এই হলো ইমানদার। আর তোমরা কেমন মানুষ, যেই লোকের এশিয়া মহাদেশের মুরব্বী বানাইলা, 50 বছর যার কাছে বুখারী পড়লা, তার ঘর ভাঙচুর করলা, কিতাবের লাইব্রেরি ভাঙা কিতাবের উপর দিয়া জুতা দিয়া হাঁটলা। শুধু তাই না, তার মারা যাওয়ার পর 20 মিনিট ধরে তার অক্সিজেন বন্ধ রাখলা। তা জিন্দা থাকতে 20 মিনিট তার অক্সিজেন দিলা না। এরপরে মারা যাওয়ার পর তার লাশের সামনে তার পোলারে জনমের কিলানি কিলাইলি। তোরা তো কারবালার ঘটনা আরেকবার ঘটায়া দিছ রে। তোদের মুরব্বীরা তো হাতের তারে নিস্তারা পায় না, আমরা নিস্তারা পাওয়ার আশা করি না। তবে মনে রাখবি, মুনাফিক হয়ে পিছন থেকে আঘাত করা বন্ধ কইরা একটাবার মুখোমুখি দলিল নিয়ে হোক, অস্ত্র নিয়ে হোক, লাঠি নিয়ে হোক, তারা সুন্নি মুসলমানের থুথুতে তোরা ভেসে যাবি। অস্ত্র লাগতো না সুন্নি গো, থুতুতে তোরা ভেসে যাবি। খালি সামনে সামনে দাঁড়া, রাত 3টা বাজে রাস্তার মোড়ে হারাইস না। মুনাফিকের দল, রাত 3টা বাজে দাঁড়াইস না। তোকে কথা আল্লাহ 1450 বছর আগে কয়ে দিস। আল্লাহ কয়, আল্লাহ এবং রসুলের ভালোবাসা বাবার থেকে কম না বেশি? সন্তানের থেকে, ভাইয়ের থেকে, একটু জোরে কয়েন, ভাইয়ের থেকে, বিবির থেকে, সকল আত্মীয় থেকে, সমস্ত সম্পদের থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, এক কথা জানের থেকেও বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, আন্নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এখানে একটা মজার তথ্য আছে রে বাবা। আল্লাহ কি আমাগো কাছে না? কাছে না? কাছে না? আল্লাহ কয় নাই আমি তোমাগো কাছে। আল্লাহ কাছে কইছে, কয় ঘাড়ের উপশিরা, শিরা রগ, মেইন মাস্টার রগ যেটা, ওই রগের তেন আল্লাহ কাছে। কিন্তু আপনার রগ বালা আছে, ভিতরে রুহ নাই, কোন লাভ হইব নি? আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদের শিরা, প্রধান শিরা যেটা, ওই শিরার থেকে আরো কাছে। আর আমার নবীর কথা আল্লাহ কয়, এর লেগেই তো আমি আল্লাহ নবীরে ভালোবাসি, তোরও নবীরে ভালোবাসবি। আমার আল্লাহ আমার নবীর কথা কইতে যায় কয়, আন্নাবিউল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনেরা রে,
ও মোমেন মনে রাখবি আমি আল্লাহ তোর শিরা মাস্টার শিরা মেইন শিরা রগের থেকেও কাছে। এইটা কিন্তু তোর বডির উপরে, তোর রুহুটা জানটা কিন্তু ডাইন দুধের 2 আঙ্গুল নিচে। মনে রাখবি তোর শিরার রগ ভালো থাকলেও ভিতরে জান না থাকলে তোর বডি অচল। কিন্তু তোর জানটা আমার নূর নবীর ইশক মহাব্বত প্রেম না থাকলে অচল হইয়া যাইব। অর্থাৎ নবী হইল জানের থেকে আরো নিকটে। আর কেমনে বুঝাইতো আল্লাহ? 114টা সূরা দিছে বুঝানোর লাগা বাদাইমা, তোরা বুঝোস না? আরো 1000 সূরা দিল তোরা বুঝবি না। কারণ আল্লাহ কয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই চোরা তেল্লা চোরাদের কলবে মোহর মারছে কে? রাগ করতেছেন? এই চোরাদের কলবে মোহর মারলো কে? কানে মোহর মারছে কে? চোখে কাঠের চশমা দিছে কে? চোখের সামনে পর্দা সব দিয়া তাগরে পথ ভ্রষ্ট করছে। এইবার তারা কইব তাইলে আমাগো কি দোষ? তোর কি দোষ? তোরই তো দোষ। আমি সুন্নি হইছি কেন? আমারে আল্লাহ জ্ঞান দিছে, বিবেক দিছে। তুই ওয়াহাবি হইছ কার? তোর তো জ্ঞান আছে, বিবেক আছে, ঠিক না? আমার জ্ঞান দিয়া বিবেক দিয়া আমি সুন্নি হইছি। তুই কবি আমি ওয়াহাবি হইছি, তাতে কি হইছে? আমি কম তোরে তুই কি লিগা ওয়াহাবি হইছ? তাকে এইটা কম আমারে কি লিগা? প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে। পরীক্ষার জন্য ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে A+ পাউন না, ছেলে মেয়ের পড়ালেখা একরকম, ঠিক না? আর কোন রকম পাস করেন না, ফলার পড়ালেখা আর এক রকম। দেড় দেইরা ফের ফেরা মেন না, পড়তে বইলে ঘুমাইয়ে, লেখতে বইলে প্লাসের জায়গাত মাইনাস লেখে, ঠিক না? এইরকম শূন্য যা। আমি সুন্নি হইছি কেন জানোস? আমানত শাহ বাবায় সুন্নি, মোহসেন আউলিয়া বাবায় সুন্নি, আমিও সুন্নি। মোহসেন আউলিয়া বাবা ওলি আল্লাহ হয়ে গেছে। তুই চিন্তা করিস না, যদি হায়াতে বাঁচস দেখা যাবি আমি গুনাহগার। একদিন আল্লাহ যদি দয়া করে ওলি আল্লাহ হব। এই বুরুম চড়ার মানুষগুলো একদিন না একদিন আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? সম্ভাবনা আছে রে, কিন্তু তুই ওয়াহাবি যেই রাস্তা ধরছ, তুই রাস্তা বলি আল্লাহ আমার কোন জায়গা নাই। কেমনে হইব? আমার কবি হুজুর এত কনফার্ম হইয়া কেমনে কইতাছেন? কইতাছি কি সাদে 1450 বছরের ইতিহাস টান দিয়া দেখ, তোদের কোন হুজুর আজ পর্যন্ত আল্লাহর ওলি হইতে পারে না। পারছে? তো তুই এই দল কি লিগে ধরছ ভাই? ও ভাই তুই এই দলটা কি লিগে ধরছ? ওটা তো ফেল করেন না দল, ওটা তো সোরের দল। আমি কই লেভেলে দোষ হয়? আমার এই দোষ এই দোষ? আরে ভাই আমার তো দোষ হইবই, আমি মানুষ। শয়তানের দ্বারা ওয়াসওয়াসা, আমিও ওয়াসওয়াসা প্রাপ্ত হতে পারি। শয়তানের দ্বারা ধোঁকার শিকার আমিও হতে পারে। আমার দোষ থাকতে পারে, কিন্তু আজ পর্যন্ত আমার দয়াল নবীর শানে, নূর নবীর পক্ষে তোদের বেঈমান বাতিলদের বিরুদ্ধে যতগুলো দলিল দিয়েছি, এলেমের মোহর থাকলে একটা দলিলের মোকাবেলা করে দেখা, ঠিক কিনা বলেন? আমার দোষ আছে, আমি স্বীকার করি। আমার দোষ আছে, আমি স্বীকার করি। কিন্তু রাসূল পাকের পক্ষে, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের পক্ষে যে দলিলগুলো দিছি, বাবার ক্ষমতা থাকলে একটা দলিল খণ্ডন করে দেখা। উল্টা পাল্টা মাস্তানি আর ফাতরামি করিস না। মনে রাখবি এজিদও মাস্তানি করছে, শেষ হয়ে গেছে। তোদের শেষ পরিণতি কত খারাপ হয় জানো? মুসলমানেরে আমার আল্লাহ কয়
সম্পদ, ব্যবসা বাণিজ্য সব কিছুর থেকে নবীর ভালোবাসা বেশি হবে, আল্লাহর ভালোবাসা বেশি হবে। তিনটা জিনিসের ভালোবাসা আল্লাহ সব থেকে বেশি চাইছে। কয়টা? 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 তিনটা জিনিসের ভালোবাসা আল্লাহ সব থেকে বেশি চাইছে। একটা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, প্রথমত আল্লাহর জন্য ভালোবাসা। দুই নম্বরে আল্লাহ কয় ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের ভালোবাসা। এরপরে আল্লাহ কয় ওয়া জিহাদুন ফি সাবিলিহি, এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবীরা কয় নবী গো, ও গো দয়াল নবীজি, আপনারে কেমনে আল্লাহরে কেমনে ভালোবাসবো হুজুর? আল্লাহ কইলো আল্লাহরে সব থেকে বেশি ভালোবাসন লাগবো নবী গো। আল্লাহরে কেমনে ভালোবাসমু? কেমনে আল্লাহরে ভালোবাসলে পরিপূর্ণ ভালোবাসা হবে? আমার নবীজিরে আল্লাহ সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াতে নবীরে কয় হুজুর নবী গো, ও দয়াল নবী, আপনি একটু সাহাবী করে কইয়া দেন, জগৎবাসীর কাছে খবরটা যেন পৌঁছে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? কে কয়? কে কয়? এখনো কোরআন শরীফে আছি, এখনো কোরআন শরীফে আছি রে বাবা, এখনো কোরআনুল কারীম থেকে বাহির হই নাই, হাদিস শরীফের দিকে যাই নাই। হাদিস শরীফ কইলে কইব জয়ীফ হইছে, দুর্বল হইছে, এই হইছে, সেই হইছে। ফিসা মারা কত বুঝা বুঝে, ওরে ফিসা মারা আয় আয় আয়, আল্লাহর কোরআন থেকে দলিল লইয়া যা। আমার আল্লাহ কয় হুজুর কুল, আপনি এখানেও আপনি কইয়া দেন। সূরা তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ কয় কুল, হুজুর আপনি কইয়া দেন। আবার সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত কয় কুল, হুজুর আপনি কইয়া দেন। সাহাবীরা আমারে কেমনে ভালোবাসবে এটা যেহেতু জানতে চায়, নবী গো, ও নবী, ও নবী, ও নবী, তাদেরকে কইয়া দেন গো নবী, কইয়া দেন, কইয়া দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, বাবা বলেন তো আপনারা আল্লাহকে ভালোবাসতে চাননি? জোরে বলেন, আরো জোরে। সবাই আল্লাহরে ভালোবাসতে চায়, কেউ বাদ নাই, কেউ বাদ নাই বাবা। তাইলে আল্লাহরে যেমনে ভালোবাসতে হবে, যেই ফর্মুলা আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই ফর্মুলা মানতে রাজি আছেন নি? রাজি আছেন? আল্লাহ কয় কুল, হুজুর আপনি কইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তাগর এখন তারা যেন আপনি নবীর গোলামি করে। তাহলে আল্লাহর ভালোবাসার নাম হইল নবীর গোলামি। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহর ভালোবাসার নাম হলো নবীর গোলামি। কইবেন হুজুর নবীর গোলামি আল্লাহর ভালোবাসা হয় কেমনে? বাবা নামাজ কেমনে পড়বেন দেখাইছে আল্লাহ নাকি নবীজি? কে দেখাইছে? আর জোরে কোন কে দেখাইছে? এই জন্য অলিউল্লাহ সে কি হুজুর কয় নামাজ আল্লাহর, সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। সুবহানাল্লাহ। নামাজে সালাম আসেনি? জোরে বলেন আসেনি? ওই সালাম কি আল্লাহরে দিবেন না নবীরে দিবেন? কারে দিবেন? নামাজ আল্লাহর, সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। আহ কত সুন্দর লাগছে। আল্লাহ তারে 1000 বছর হায়াত দারাজ করুক, জোরে কোন আমিন। আরো নাতে রাসূল নবীর ইশকে মহব্বতে লেখার তৌফিক দান করেন বলি আমিন। সময় সংকীর্ণ, নাইলে আজকে একটা নাচ শুনাইতাম, সময় নেই ইনশাআল্লাহুল আজিজ। এরপরে বাবারে ও মুসলমান, নামাজ হইল আল্লাহ, কেমনে আদায় করবেন, কেমনে নামাজ পড়বেন আমার নবী দেখায়া দিল। তাহলে নবীর দেখানো ফর্মুলা মোতাবেক নামাজ আদায় করলে ইবাদত হয় কার?
তো কই আল্লাহ নিজে কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, হুজুর আপনি কোন তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনারে ভালোবাসে গো নবী, আপনারে ভালোবাসে। সাহাবীরা কয় নবী গো, ও দয়াল নবীজি আপনার অনুসরণ করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ আবার সূরা নিসার 80 নাম্বার আয়াতে যায় আমার নবীর কয় হুজুর আর একটু ক্লিয়ার করে দেন, দলিলের পর দলিল চলতেছে, অসুবিধা হয়নি? কথা বুঝতেছেন তো? স্পষ্ট বুঝতেছেন? আল্লাহ কয় সূরা নিসার 80 নাম্বার আয়াত, 80 নাম্বার আয়াতে আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। কি লিগা কইছি আপনার আনুগত্য করতে জগৎবাসীরে জানায়া দেন, যারা আপনার গোলামি করেছে, আপনার আনুগত্য করেছে, আপনার অনুসরণ করেছে, তারা আমি আল্লাহর গোলামি করা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ কয় ফাত্তাবিউনি, কোন আপনি আপনারা যেন অনুসরণ অনুকরণ করে। সাহাবীরা কয় হুজুর নবী গো, ও দয়াল নবীজি আপনারে ভালোবাসলে, আপনারে অনুসরণ করলে, আপনারে মহব্বত করলে, আপনারে গোলামি করলে আল্লাহ কি আমার ঘরে আল্লাহর ভালোবাসা দিবনি? সাথে সাথে আল্লাহ কয় নবী গো বইলা দেন ইউহিব্বুকুমুল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় তা করে কয়া দেন যারা আমারে ভালোবাসার নিয়তে আপনি নবীর গোলামি করে, তারা আমারে ভালোবাসার রাস্তা খোঁজন লাগতো না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। সাহাবীরা কয় হুজুর, ও দয়াল নবীজি আমরা একটু ভালোবাসতাম চাই। সুবহানাল্লাহ কোন। হুজুর আল্লাহর আমরা একটু ভালোবাসতাম, আল্লাহ কইছিল ভালোবাসনের কথা, ওখানে হেন দেখি আল্লাহ ফর্মুলা উল্টাই দিছে, কইছে আমনের গোলামি করতাম, এরপর আল্লাহ বলে নিজেই আমাকে ভালোবাসবো। আল্লাহর আমরা একটু ভালোবাসতাম পারতাম না? আমার নূর নবী কয় সাহাবীরা, ও সাহাবীরা আল্লাহরে কেমনে ভালোবাসলে আল্লাহ খুশি হইব, এই ফর্মুলাটা আমি নবী ছাড়া অন্য কোন নবীরাও জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কোন নবীরাও জানে না কেমনে আল্লাহরে ভালোবাসলে পারফেক্ট ভালোবাসা হবে। এই জন্য আদম নবী 360 বছর দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবীর এই দোয়া জান্নাতে শিখায়া দিয়েছে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যখন দুনিয়াত পাঠায় আদম নবীরে কইছে আপনি দুনিয়াত যায়া এই দোয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন, আমার যে সময় দয়া হইব আপনারা মাফ করে দিবেন। 360টা বছর কাঁদছে, মাফ করেন। 360 বছর পরে আদম নবী কয় রব্বুল আলামিন আরশে আজিমের চৌকাঠের মধ্যে আমি আদম একটা লাইন একটা কালেমা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো আপনার নামের সঙ্গে যার নাম জায়গা পাইছে, আমি আদমের বিশ্বাস তিনি আপনার বড় মহব্বতের বান্দা, আল্লাহ তার খাতিরে মাফ কইরা দেন। আল্লাহ কয় আদম জান্নাতে থাকতে যদি কথাটা কইতি তোরে জান্নাত এ রাখা দিতা। মুসা নবী কয় আল্লাহ, ও আল্লাহ দোয়া শিখায়া দিলেন আপনি, 360 বছর কান্দাইলেন আপনি, আবার উনি নিজের মতো কইরা দোয়া করলো, মাফ করলেন আপনি। দোয়া আপনি শিখাইয়া দিলেন, তাইলে 360 বছর কান্দাইলেন কে? আল্লাহ কয় মুসা রে, ও মুসা দোয়া কবুল করেছি আমি আল্লাহ। আদম নবী তো অপরাধ করে নাই, অপরাধ করে নাই। ঘুম থেকে জাগছে মা হাওয়া আলাইহিস সালাম পানির সাথে মিলায়া আদম নবীরে গন্ধম খাওয়ায়া দিছে, এটাতে তো আদম নবীর দোষ নাই। দেখেন আমরা রোজার মাসে রোজা থাকেননি, মাঝে মধ্যে ভুল করে পানি খাইলাম না, পানি খাইলাম না, ভুল করে পানি খাইলে রোজা ভাঙ্গেনি? রোজা ভাঙ্গে? ভুল করে পানি খাইলে রোজা ভাঙ্গে? আর আদম নবী জান্নাতে মা হাওয়া আলাইহিস সালাম ফান দিয়া
ফাম দিয়া ঘুমের তেনে উঠা বুজ্জা না সারতে তারে গন্ধম খাওয়া দিছে। আমার ঘরে আল্লাহ কয় যদি ভুল কইরা তোমরা পানি খাইছো, খাবার খাইছো, ভাত খাইছো, পেট বইরা হিলাইয়া হিলাইয়া, বুঝেন তো, হিলাইয়া হিলাইয়া ইচ্ছা মতন খাইছো, খানা শেষ হইছে আর মনে হইছে আহেরে আমি রাখছি, খাওয়ানোর পরে মনে হয়েছে আরে আমি না রোজা রাখছি। আল্লাহ আল্লাহর রাসূল কয় চিন্তা নাই, রোজা হয়ে যাবে। আদম নবীরে হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাওয়াইছে। আদম নবীরে আল্লাহ কয় জান্নাত থেকে বাইরে যাওয়ান লাগবো। আল্লাহ কয়, তাহলে আমাদের প্রতি আদম নবীর থেকেও বেশি দয়াবান কে? কার খাতিরে? কার খাতিরে? আরে ওয়াহাবে তোর বাপের জন্য না, তোর বাপের লাগা না, এগাট্টিওয়ালা তোমার জন্য না, আমার নবীর জন্য আল্লাহর কাছে আদম নবীর আল্লাহ যতটুকু দয়া করেছে তার থেকেও বেশি দয়া আমারে করছে। শুধু তাই না, আল্লাহ কয় হুজুর আপনার উম্মতের আরেকটু খুশ খবর দেন। আল্লাহ গো কি কইতাম, আল্লাহ কয় যারা আমারে ভালোবাসনের লাগা আপনার গোলাম হয়ে যায় তাদেরকে বইলা দেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমি আল্লাহ আদম নবী থেকে শুরু করে আপনার নবী পর্যন্ত, আপনার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ বানামু, সমস্ত মানুষের মধ্যে আপনার গোলাম, আপনার উম্মত, আপনারা আশিকের দাম আমি আল্লাহ স্পেশালি সব থেকে বেশি করলাম। কার খাতিরে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কার খাতিরে? কথা কন, কার খাতিরে? বুঝাইতে পারলাম না ওয়াহাবিরা রে, পারলাম না তো করে বুঝাইতাম। 5 ওয়াক্ত নামাজ পড়ো সেটাও নবীর খাতিরে, রমজান মাসে 30 দিন রোজা রাখো সেটাও নবীর খাতিরে, মিলাদুন নবীর ঈদ মানুষ না ঈদুল ফিতর মানুষ ধান্দাবাজির ঈদ, ফিতরা খাওনের ধান্দার ঈদ মানো, ওই ঈদ আমার নবীর খাতিরে। কুরবানির ঈদে সামরাট টেহানো, সামরাট টেহ ফকির নির্ভূত, সামরাট টেহানো অনেক লাগা ঈদুল আজহা কত মজা লাগে তোর। ওরে সোর শূন্যা যা, ওই ঈদুল আজহা কুরবানি করন, সামরা দেওন, সামরাট টাকা আল্লাহর ওয়াস্তে দেওন, এইটাও আমার নবীর খাতিরে। মাদ্রাসা দিয়া ধান্দা করো এইটাও আমার নবীর খাতিরে। মাদ্রাসা দিয়া পাবলিকের টাকা কালেকশন করে, কয় নবীর ঘরে দিয়া যান, কয়নি হেসুম নবীর ঘর কসকা, হেসুম নবীর ঘর কসকা। মসজিদের জন্য কালেকশন করলে সেখানেও কয় মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়ে নবী গো মায়ারি নজরে, কয়নি মসজিদে লেখা কালেকশন করার সময় ও কি সুর, হেসুমে সুর দেয়। পাবলিকের তো টেহানা আনলে টেহাটা নিয়ে আসলে মসজিদের মিম্বারও দাঁড়ায় কয় নবীজি এটা আমার মতো এলমে গায়েব না, না এটা নবীর কাছে নাই, আল্লাহর কাছে আছে। জোরে খন্ড নাউজুবিল্লাহ। যেই মসজিদের মিম্বারে ইমাম সাহেব দাঁড়িয়ে আমার রাসূলের শানে আঘাত করে, এ মুসলমান আজকে প্রতিজ্ঞা করেন এমন ইমামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আযম জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা ইমাম হইব দূরে থাক, ওই তো মুসলমানই হইতে পারে নাই। ইমাম হওয়ার প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। রাসূল পাকের প্রতি যার আকীদা বিশ্বাস ঠিক নাই এটা মুসলমান হইতে পারে। আর বেতন কি চালু না বন্ধ? আর খাওন, আর খাওন, আর রুমে কারেন্টের লাইন দেন, আর ফিতরাত টাকা দেন, সামরাত টাকা দেন, আর এখনো থাহনো বারো এজিদের ভূত এজিদের বাদ গিয়ে থাক, ঠিক কি না বলেন? আমরা হুসাইনি মুসলমান, ইয়াজিদি মুনাফিকদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই।
তোমার ইয়াজিদ বাবার কাছে গিয়া থাকো, নবীর দোহাই দিয়া। কতগুলি বেয়াদব আছে দেখবেন মসজিদে ঢুকানোর সময় মিলাদ কিয়াম কইরা সুন্নি হুজুর সাজ্জা ডুবে হের পরে দিয়ে আবার হেতে আস্তে আস্তে ওয়াহাবি হয়ে জায়গা, এরকম আছে না? হেরে ফাইলে রাস্তার কিনার হলে একটা কিক দিয়ে খালো হালাই দিবেন। আর যদি সুযোগ পান জুতাইটা ফিটাইলে 9টা বাড়ি দিবেন, 10 নম্বরটা দিয়েন না, 9টা দিয়েন। ফতোয়া 9টা দিবেন, জুতাইটা ফিটাইলে। তাইলে বুঝা গেল প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। দু জাহানের বাদশা গো নবীজি, দু জাহানের বাদশা গো নবীজি, মুমিনের ঈমান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে। ওরে রাস্তা দিয়ে চলতেন যবে নবী মুস্তাফায়, মেঘমালা ছায়া দিত হুজুরের মাথায়। ওরে রাস্তা দিয়ে চলতেন যবে নবী মুস্তাফায়, গাছে এসে ছায়া দিত হুজুরের মাথায়। ওরে পশু পাখি তরুলতা, ওরে পশু পাখি তরুলতা, চুমু দিত নবীর পায়ে। গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েবে খবর দেনেওয়ালা মক্কায়। রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আমার, গায়েবে খবর দেনেওয়ালা। ওরে হযরত আলীর আসর নামাজ কাজা হইল বাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। এটা আমার নবী। এই ওয়াহাবি, তুই মনে কর সূর্য চলে আল্লাহর কথায়, আল্লাহর হুকুমে, কিন্তু আমার নবী যদি কোনো প্রয়োজনে হাত বাড়ায়, সূর্য আমার নূর নবীর হুকুম মানতে বাধ্য। আমি সেই নবীর পক্ষে কথা বলি, সেই নবীর পক্ষে কথা বলি। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল বাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী, আসমানেতে হাত বাড়ায়। গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েবে খবর এলো রে মক্কায়। রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের এলো রে। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েবে খবর মারহাবা হে মক্কায় আমার, গায়েবে খবর। আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। নবী আমি তোমার পাপী উম্মত,
ও নবী আমি তোমার পাপী উম্মত মজে আছি প্রেম সুধায় গায়েব খবর দেনেওয়ালা মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা রে মক্কায় যারা নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হয়ে যায় গায়েব খবর এলো রে মক্কায় আমার গায়েব খবর আমার গায়েব খবর দেনেওয়ালা বলতেছিলাম কোন ইমাম যদি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আমার রাসূলের শানে আঘাত করে কথা বলে সঙ্গে সঙ্গে তার মিম্বার থেকে নামিয়ে দিতে চাই কি চাই না ওই ইমাম ইমামতি করার যোগ্যতা রাখে না আল্লাহ কয় বাবার থেকে সন্তানের থেকে ভাইয়ের থেকে বিবির থেকে ব্যবসা বাণিজ্য থেকে সমস্ত সম্পত্তির থেকে আত্মীয় স্বজন থেকে সবার থেকে আল্লাহ কয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হওয়ান লাগবে এরপরে আল্লাহ কয় ওয়া জিহাদুন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করার আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য জিহাদের পক্ষে ভালোবাসাটা অন্তরে বেশি থাকা লাগবে তাইলে আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে জিহাদ করতে হবে ও বাবা রাসূলের ইজ্জতে আঘাত দিয়া যারা কথা বলবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে জিহাদে নামতে হবে ফর্মুলাটা কার ফর্মুলা আল্লাহ কয় বান্দারা রে ও বান্দারা যদি তোরা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসার জন্য জিহাদের ময়দানে নামতে না পারো আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা যদি সব কিছু থেকে প্রাধান্য দিতে না পারো আল্লাহ কয় তাইলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি তাইলে তোরা অপেক্ষা কর আল্লাহর ফরমানের জন্য অপেক্ষা কর আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা কর আল্লাহর গজবের আদেশের জন্য আল্লাহ কয় মনে রাখবি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন যারা সবকিছু থেকে বেশি আল্লাহকে আল্লাহর রাসূলকে এবং তার রাস্তায় জিহাদ করাকে সব থেকে বেশি যারা ভালোবাসতে না পারে আল্লাহ কয় শুনিয়া রাখো আমি আল্লাহর ফতোয়া হইল তারা ফাসিক সূরা তাওবা 24 নম্বর আয়াত আল্লাহ কয় আমার ফতোয়া হইল তারা ফাসিক আর আল্লাহ কয় ফাসিকরা আমি আল্লাহর দরবারে তাদের মর্যাদা কেমন তাও শুননা যাও ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ কয় আমি আল্লাহ যারা ফাসিক হয় তাদের ব্যাপারে নিশ্চিত হয়ে যাও তাদেরকে কোনদিনও আমি আল্লাহ হেদায়েত দিব না নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ সব শেষে বলি রে বাবা ওয়াহাবিরা মাগরে কয় তোমরা শুধু সুন্নি হয়েছো সুন্নি দাবি করো সুন্নাতের উপর আমল নাই আরে আমরা আমল করি তোদের কাছে হিসাব দেওয়ার দরকার নাই তবে তোর চোখে যেহেতু আমাদের আমল কম তাইলে শুননা যা একটা হাদিসে মোবারক বুখারী শরীফের 2য় খণ্ডের 2639 নম্বর হাদিসে মোবারক আমার নবীর দপ্তরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো একটা ব্যক্তি আয়েশা কয় ফান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু কয় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একদিন একটা মানুষ একটা লোক একটা ব্যক্তি আয়েশা দাঁড়ায় কয় ফাকালা মাতাস সাআতা ওই লোকটা কয় নবী গো ও নবী আমি একটু জানতাম চাই কিয়ামত কবে হবে জোরে কোন সুবহানাল্লাহ তাইলে সাহাবীরা কি দা কিয়ামত কবে হইব আমার নবী জানে সুবহানাল্লাহ বলে এক মৌলবী চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানাধীন একটা এলাকায় এক মৌলবী সাহেব কইছিল কিয়ামত কবে হইব আমার নবী জানে না আমি গুনাহগার যখনই কানে বাড়ি খাইছে খানা খাইতে বইছিলাম খানা থুইয়া হাত ধুইয়া লগে লগে স্টেজে গেছি সুরার ঘরে সুরারে ধরে লাইছি দেখছেন না ইউটিউবে ফেসবুকে দেখছেন লগে লগে দৌড়
হ্যাঁ তো আমি কোরআন থেকে কথা বলছি, আমি তাফসীর ইবনে আব্বাস এতক্ষণ বলছি, কিন্তু তাফসীর ইবনে আব্বাস থেকে। তাফসীর ইবনে আব্বাস তারে দিয়া কইছে, আপনি যে কইছেন নবী কিয়ামত কবে হবে এটা জানে না, এই লাইনটা তাফসীর ইবনে আব্বাস বাইর করে দেখান। বেচারা আর কথা কইতে পারে না, আর কথা কইতে পারে না। চোর ধরা পড়েছে, এই জন্য নকশবন্দির লগে দলিল নিয়ে মোকাবেলা করতে আসে না, ওয়াজ নিয়ে মোকাবেলা করতে আসে না, কণ্ঠ নিয়ে মোকাবেলা করতে আসে না, গজল লইয়া মোকাবেলা করতে আসে না, কোরআন তেলাওয়াত লইয়া বাহাদুরি করতে আসে না। এতদিন আমাকে সুন্নি আলেম করে কইতো কি, সুন্নি আলেম গো তেলাওয়াত শুদ্ধ না, তুই আয় তোর শুদ্ধ তেলাওয়াত খাওয়াইয়া দিমু, আয় 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 তোর শুদ্ধ তেলাওয়াত খাওয়াইয়া দিমু। তেলাওয়াত শুদ্ধ কারে কাছে তুই জানাস নি রে? তাসবিদের থেকে প্রশ্ন করবো, তুই বেটা জবাব দিতে পারবি না, তুই আবার সুন্নিদেরকে তেলাওয়াত অশুদ্ধ কর। আরে এটা তেলাওয়াত অশুদ্ধ হইলো, এটি জান্নাতে যাইবো, নামাজ কম হইলো, জান্নাতে যাইবো, জান্নাতে যাইবো, জান্নাতে যাইবো, জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল তাইলে আজ তার নামাজ পড়া লাগতো না, আজ তার নামাজ পড়া লাগতো না, কেমন? হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ার লাগবে, নামাজ ছাড়ন যেত না। বাই চান্স আমরা বললাম আর কি, সুন্নিরা বেনামাজি হইলো জান্নাতে যাইবো, তাই বলে ইচ্ছা করে নামাজ ছেড়ে দাও যাইবো, যাইবো। বুখারী শরীফের হাদিস, আমার নূর নবীর সাহাবিয়া কয় নবী গো 2639 নম্বর হাদিস, কয় হুজুর মাতা সাতু, হুজুর কবে কিয়ামত হইব? ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কন্না নবীর সামনে নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ, হে সময় কোনো দোষ হয় না। সূরার ঘরে সূরাটা কয় নারা রিসালাতের পরে ইয়া রাসূলুল্লাহ কইলে বলে দোষ হয়, দুরু সিটিং বাস। তুই হাদিসই পড়স নাই, তোর ইলম কালাম কিচ্ছু নাই, তুই হইলে চূড়া চূড়া তেল্লা চূড়া ঈমান চোর, ঠিক কি না বলেন? ঈমান চোর, তুই পড়সই নাই। হাদিস শরীফ বুখারী শরীফ খোলো 2639 নম্বর হাদিস। এই লোকটা কয় মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমার একটু জানতাম মনে চায় কিয়ামতটা কবে হইব। আমার দয়াল নবী তার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কয় কলা মা আদাত তালাহা, কিয়ামত কবে হইব খবর নিতেছো? কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়ান লাগবে, খবর আছে নি? ওই দিন তুমি কি লইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইবা? কি সম্বল কি সম্পদ তোমার কাছে আছে, কি জোগাড় করছো একটু আমারে কও দেখি। উল্টা প্রশ্ন নবীজি করছে। এখন পাগলায় নবীজিরে কয় কলা মা আদাতু লাহা কাসীরা সালাতি ওয়ালা সাওমি ওয়ালা সাদাকাতি লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আল্লাহু আকবার। লোকটা ডাইকা কয় নবী গো, ও দয়াল নবীজি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আমার কাছে অনেক বেশি নামাজ নাই, আমার কাছে অনেক বেশি রোজা নাই, তবে একটা সম্বল আছে, আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। পাগলা কয় লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসি। হুজুর নামাজ রোজা লইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতে চাই না, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি নবীর ভালোবাসা নিয়ে দাঁড়াইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জবাব দেয় ক্বালা আনতা মান আহবাবতা, মনে রাখিও তুমি দুনিয়ায় যারে ভালোবাসবা কিয়ামতে তার সাথেই থাকবা। নবীর সঙ্গে যদি হাসর হয় আর কিছু দরকার আসেনি, আর কিছু দরকার আছে? আমি সব সময় বলে থাকি নূর নবীর কদম মোবারকে আল্লাহ যদি একটু জায়গা দেয়, আল্লাহ আমারে জান্নাত না দিলেও আমার কোনো আপত্তি নাই। আপনাদের আছে? আপনাদের আছে? কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চক্ষু খুলে গেল। নবীজি আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, ও দয়াল নবীজি, আমার চোখটা খুলে গেছে, একটু ঠিক করে দেন না। নবীরে কয় আচ্ছা নবী কি ডাক্তার? বাহ্যিক দৃষ্টিতে নবী কি ডাক্তার? নবীর কি ডাক্তারি এই এমবিবিএস এর সার্টিফিকেট ছিল? ডাক্তারের এমবিবিএস এর সার্টিফিকেট নাই। সাহাবী চোখ খুলে গেছে, বালা করবো কে? সাহাবী কয় হুজুর আমার চোখটা একটু বালা করে দেন। নবী কে আরে কি কয় পাগলা, চোখ বালা করে দিতাম। কি হইছে? কয় হুজুর চোখ তো খুলে গেছে, রগের লগে ঝুলতাছিল, যুদ্ধ করতেছিলাম, ব্যথায় যন্ত্রণা সইতে পারি না, টান দিয়া সিরা চোখটা হাতের মুঠে লইয়া হুজুর আরেক হাত দিয়ে যুদ্ধ করছি, এখন ব্যথায় রক্ত যাইতে যাইতে অস্থির হয়ে গেছি, চোখটা একটু ভালো করে দেন না, দিনের পক্ষে আপনার রাসূলের মহব্বতে বেঈমানদের বিরুদ্ধে আবার ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। নবী কয় কাতাদা, ও কাতাদা, এই তোমার কি চোখ দরকার না জান্নাত দরকার? কি জায়গা কি প্রশ্নটা নবী করছে। সুবহানাল্লাহ। এটারে কয় ঈমানের পরীক্ষা।
এটা দেখো ইমানের পরীক্ষা। একদিকে মাথা ঘুরতেছে, চক্ষু বাইরে গেছে, চক্ষু সিরা মালাইছে, নবীর কাছে আইছে চোখটা ভালো করে দিত। এই সময় নবী জিগায়, তোমার কি চোখ দরকার না জান্নাত দরকার? সুবহানাল্লাহ। একটু চুপ করিস। কি কথাটা? হুজুর আমার চোখ দরকার। সুবহানাল্লাহ। আমরা হইলে কি কইতাম? আর ওয়াই বাসুরা এলে কইতে হুজুর যাও নইব জান্নাত দিয়ালাম, ঠিক না? ও চিন্তা করে হইলো জান্নাত লয়ে যাওয়ার চেষ্টা করতো। আর আল্লাহ কয়, নবী কয় জান্নাত চাও না চোখ চাও? হুজুর চোখ চাই। নবীজি কয় দাও তোমার চক্ষু দাও। নবীজির হাত মোবারক দিল, আমার নবীর থুতু মোবারক। ওরে কাল সাপে ধ্বংসন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুতু মোবারক লাগা মাত্র, আমার নবীর থুতু মোবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা মক্কায়, আমার গায়েব খবর এলো রে মক্কায়। দেখেন ওই ফাগলায় নবীজি চোখ লইয়া থুতু মুবারক লাগায়া চোখের জায়গায় লাগায়া দিলে আগে থেকে ভালো হয়ে গেছে। কিয়ামত মওতের আগ পর্যন্ত তার চোখে জ্যোতি কোনোদিন কমে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবী জিজ্ঞাসা, এই পাগলা জান্নাত নিলি না চক্ষু নিলি, কারণটা কি? কয় হুজুর আমি যদি জান্নাত দিতাম একটা চোখ হারাইতাম, এক চোখে আপনি নবীরে দেখতাম, অন্তরে তৃপ্তি আসতো না। হুজুর চোখটা ঠিক করে নিলাম, আপনি নবীরে দেখবো। যদি আমি কাতাদার আল্লাহ জাহান্নামেও দেয়, শুধু আপনি নবীরে ওখান থেকে যদি দেখার সুযোগ দেয়, হুজুর আমি জাহান্নামে জ্বলতেও রাজি, শুধু আপনি আমার সামনে থাইকেন। এমন ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে। আল্লাহ বুঝার তৌফিক দিক বলি আমিন। যেটা নবীর দুশমন এটা হলো বিখ্যাত চোর। আর এরকম খতিব আপনার মসজিদে থাকলে এটা বাইর করানোর ব্যবস্থা করেন। যদি বাইর করতে না পারেন তাহলে আমারে খবর দিয়েন। বলে হুজুর মৌলভী সাহেব মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজ করো, নবীর ইজ্জতে যারা আঘাত করো, তোর বাপে আইবো, তোর আব্বা এখনো বাচ্চা আছে, তোর বাপে কইছে মরণের ভরো, বলে আইবো। আমি জিন্দা থাকতে লই আমো, সময় থাকতে বালা হ, নাইলে দূর হ। ঠিক আছে না? ঠিক আছে না? আর ঘরে বয়ে থাকেন না, আর চুপচাপ বয়ে থাকেন না, প্রতিবাদী হন। রাসূলের দুশমনকে কোন অংশে, কোন পক্ষে, কোন দিকে ছাড় দেওয়া যাবে। এইটুকু বুঝ, এইটুকু পরিবেশ, এইটুকু চিন্তা ভাবনা অন্তরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং তার উপর ঈমান আকীদাকে মজবুত করে আমল করার তৌফিক এনায়েত করেন বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।